এখানে তিনটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে এক্ষেত্রে বলা হয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, মানে সঠিক ভার্বটি ব্যবহার করার জন্য সঠিক ভার্বটা ব্যবহার করতে বলা হয়েছে। আমরা 1 নং সমাধানটা এখানে দেখব। এখানে বলা হয়, এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজে সঠিক কোন ভার্বটা হবে এটা আমরা বসাবো, মানে কিভাবে হবে ভার্বটা। আমি পড়ে শোনাচ্ছি। ডিয়ার মাসুম, ইউর letter regarding your joyful picnic has come to me just now as a marvelous one. In your letter, you wanted to know about the picnic that we had enjoyed recently. Now I am writing to you about it. We, the student of class 7, chose Sunargaon as our picnic spot. We were 30 in number. One of our teachers was with us. We reached there at about 10 a.m. We enjoyed the day very much. At last we returned home safely. We will never forget the day. You never মনির। এক্ষেত্রে যে হাইফেনগুলো দেওয়া আছে, আন্ডারলাইনগুলো দেওয়া আছে, এই আন্ডারলাইন বোল্ড আকারের, এগুলো হচ্ছে আমাদের ভার্ব, এগুলো আমাদের আনসার। যেভাবে আমরা এখানে উত্তরপত্র দিয়েছি, আমরা সেম এইভাবেই শুধু কপি করার চেষ্টা করব। 2 নং ক্ষেত্রে যা বলা হয়েছে যে এক্ষেত্রে আমাদের যেখানে প্রশ্ন করা হয়েছে, আমরা প্রশ্নটা আরেকবার দেখে নেব। আমাদের মানে অ্যাসাইনমেন্টটা, যে 2 নং অ্যাসাইনমেন্টে কি বলা হয়েছে, যার উত্তরটা এখানে বলা হয়েছে। বি ওয়ানের ক্ষেত্রে এ বলছে, হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এথেসান। এর আনসারটা হবে, ওহ ইয়েস, আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো। আবার বলা হয়েছে এক্ষেত্রে যে ইজ দ্য ডক্টর নট কামিং টুডে। এক্ষেত্রে আমাদের আনসারটা দেওয়া হবে, নো, দ্য ডক্টর কাম টু দিস হসপিটাল দিস এ উইক। বলা হয়েছে, হোয়েন শুড উই ভিজিট হিম টুমরো। এক্ষেত্রে উত্তর দিতে হবে যে অ্যাট 6:30 p.m. I hope he will give us the best advice for proper uh, diagnosis. আবার এক্ষেত্রে বলা হয়েছে, টুমরো is the first day of the week. We have to start for the doctor earlier to avoid traffic congestion. এক্ষেত্রে বি আনসারটা, we shall reach the hospital before the sunset. 2 নং বলা হয়েছে, এই 2 দেওয়া হয়েছে, গুড মর্নিং টিচার, হাউ আর ইউ। এক্ষেত্রে আমাদের আনসারটা হবে, গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রুকিয়া। টিচার্স বলছে, স্টুডেন্ট বলবে, ইয়েস আই ক্যান। টিচার্স এক্ষেত্রে বলছে, আবার প্রশ্ন করছে, হোয়াট ওয়াজ শি। আমাদের আনসারটা স্টুডেন্ট দিচ্ছে, আসতে স্টুডেন্ট বোঝানো হয়েছে, আর টিতে বোঝানো হয়েছে টিচার। শি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century. টিচার বলছে, she was a writer also, she wrote a number of books. স্টুডেন্ট আনসার দিচ্ছে, yes teacher, I can mention the name of a book written by her. Sultana's Dream is the book written by her. টিচার বলছে, where was she from. আনসার স্টুডেন্ট আনসার দিচ্ছে, she was from X রংপুর। এক্ষেত্রে ক্রস চিহ্ন হবে, মানে কাটা হবে, কোনো আর্টিকেল ইউজ হবে না। এক্ষেত্রে যেগুলো ব্যবহার করছে সেগুলো প্রত্যেকটা আর্টিকেল ইউজ এক্ষেত্রে করা হয়েছে। কোন ক্ষেত্রে এ হবে, কোন ক্ষেত্রে অ্যান হবে, এটা হচ্ছে আর্টিকেলের ইউজ। তো আমরা আর্টিকেল এক্ষেত্রে ব্যবহার করেছি। আমরা যেভাবে মানে আনসার শিট দিয়েছি, আমরা ঠিক সেইভাবে আর্টিকেলটা বসাবো। 3 নম্বর দেওয়া আছে, অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টেন্ট। স্টুডেন্ট,
এখানে ক্রস চিহ্ন হবে এশিয়া। গিভেন অ্যান এক্সাম্পল অফ এ এন আর্টিকেল এ বসবে ম্যানগ্রোভ ফরেস্ট, স্টুডেন্টে দা সুন্দরবন, যেহেতু সুন্দরবন আগে মানে কোনো একটা স্থানের আগে জায়গা নামের পূর্বে দা বসে। তারপরে বলছে অ্যাপতে হো ইজ স্টেফেন হকিং, হি ইজ এ সায়েন্টিস্ট, হি ইজ এ সায়েন্টিস্ট, হি ইজ অ্যান ইংলিশ। যেহেতু ইংলিশের প্রথম অক্ষর ই আছে সেক্ষেত্রে অ্যান ব্যবহৃত হবো। কনসোনেন্ট থাকলে ভাওয়েল থাকলে অ্যান এবং কনসোনেন্ট থাকলে এ ইউজ করা হয়। অ্যাপে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এক্ষেত্রে দা ব্যবহার করা হচ্ছে যেহেতু ভাষা নামের উপরে দা বসে। উই ডিমান্ডেড, এখানে বাংলা কোনো আর্টিকেল ইউজ হবে না, তাহলে ক্রস চিহ্ন হবে। টু বি ডিক্লার আজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, এখানে যদিও এক্স আকারে দেওয়া হয়েছে এটা কিন্তু এক্স হবে না, এটা হবে ক্রস চিহ্ন, কোনো আর্টিকেল এখানে ইউজ হবে না, তার মানে আমরা ক্রস ইউজ করব। 3 নং-এ আমাদের একটা লেটারের ক্ষেত্রে ইউজ করা হয়েছে কয়েকটা প্রোনাউন ইউজ করছে, এই প্রিপোজিশন কয়েকটা প্রিপোজিশন ইউজ করছে। তো আমরা প্রিপোজিশনগুলো এই লেটারের ক্ষেত্রে ইউজ করব। যে অ্যাট ফার্স্ট, টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, the morning sun rays enter into it and there is enough space of air circulation. There are a reading table, a chair and a bookshelf in my room. If you come, you can see there are a word map, a wall clock and some beautiful wall mats hang on wall on the wall of my reading room. The bookshelf is kept beside the table. I like my reading room and I keep. এটা হচ্ছে আমাদের আনসার, মানে কোন ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশন আমরা ইউজ করব সেটা আমি সুন্দরভাবে এখানে উল্লেখ করেছি। তোমরা সুন্দরভাবে দেখে উত্তরপত্রে বা অ্যাসাইনমেন্টের যে উত্তরপত্র আছে সেটাতে লিখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।